হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম খুব ফেমাস একটা রান্না সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। আগে আমি আমার চ্যানেল থেকে ইলিশ ভাপার রেসিপি নিয়ে এসেছিলাম, তাই আজকে আমি এলাম কিন্তু সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কালো ও সাদা সর্ষে, তার সাথে এখানে কিছুটা পোস্ত এবং এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য লবণ ও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো। তার সাথে আমি এখানে কিন্তু কয়েকটা পাকা লঙ্কাও অ্যাড করেছি। সমস্ত উপকরণগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিই আমি একটা মিহি পেস্ট করে নেব। আর তিতকুটে ভাব যাতে না লাগে আর ঝোলটা যেন খুব স্মুথ হয়, তার জন্য কিন্তু আমি ছাঁকনির সাহায্যে এরকমভাবে ছেঁকে নিয়েছি। এটাতে ঝোলের টেক্সচার খুব স্মুথ আসে। তারপর আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি, অল্প একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম। মাছগুলো কিন্তু আমি ভেজে নেব না, ভালোভাবে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দিয়েছিলাম। আমি মাছগুলো পুরো কাঁচাই রান্না করব, ভেজে নিলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদটা ঠিক সেরকম আসে না। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম দিয়ে কিছুটা হলুদের গুঁড়ো দিয়েছি। যতক্ষণ না কাঁচা হলুদের গুঁড়োর গন্ধটা যাবে ততক্ষণ আমি এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আগে থেকে সর্ষের যে আমি রসটা বার করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটে উঠতে দেব। যখন মোটামুটি ফুটে যাবে তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। সবকটা মাছ যখন খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমি এটার ওপর থেকে ওই সর্ষের যে ঝোলটা থাকবে সেটা কিন্তু আমি প্রত্যেকটা মাছের ওপরে চামচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ ও চিনি অ্যাড করে দিয়েছি। লবণটা পরিমাণ মতন বুঝে দেবে, কারণ আমাদের কিন্তু সর্ষের পেস্টও লবণ দেওয়া ছিল। ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠতে দিয়েছিলাম। ফুটে যখন উঠেছিল তখন আমি মাছটাকে হালকাভাবে কিন্তু আমি এপিটোপিট করে দিয়েছি। ব্যাস, রান্না আমার অলমোস্ট ডান। যখন এইভাবে পুরো ভালোভাবে ফুটে উঠেছে তখন কিন্তু আমি এটার মধ্যে কিছুটা কয়েকটা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আমাদের লঙ্কাগুলো কিন্তু গাছের ছিল, জানো তো, আর এটা এরকমই লঙ্কার কালারটা। তারপর আমি মাছটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলেই আমার সর্ষে ইলিশ একদম রেডি। আমি সর্ষে ইলিশটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে ওপর থেকে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে, কারণ কাঁচা সর্ষের তেলে কিন্তু জাস্ট দারুণ লাগে ইলিশ মাছ। গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ থাকলে আর অন্য কোনো পদ লাগবেই না। এই বর্ষায় তোমরা সবাই একবার বানিয়ে ফেলো এই পদ্ধতিতে সর্ষে ইলিশ, আর আমাকে অবশ্যই কিন্তু জানিও খেয়ে কেমন লাগলো। আমি আমার ননদকে এটাকে সার্ভ করেছিলাম, ও কিন্তু খেয়ে জাস্ট দারুণ রিভিউ দিয়েছিল। তাই তোমরাও তোমাদের রিভিউ কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।